জয় গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয় গুরু। আজকের শ্রীমদ্ ভগবদ্ গীতার ধ্যানযোগ ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ সম্বন্ধে সামান্য কিছু আলোচনা করব। ৬ষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করেন তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করেন তিনিই সন্ন্যাসী এবং তিনিই যোগী। যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে, সংকল্প অর্থাৎ ইচ্ছা, সংকল্প ত্যাগ না করলে কেউই যোগী হতে পারে না। যাকে সন্ন্যাস বলা হয় তিনিই যোগী, কারণ সংকল্প ত্যাগ না করলে কেউই যোগী হতে পারে না। যোগ আহরণে ইচ্ছুক মননশীল ব্যক্তির পক্ষে যোগ লাভের জন্য নিষ্কাম কর্ম করাকেই কারণ বলা হয়েছে। যোগ আহরণে অর্থাৎ যোগ অভ্যাসে ইচ্ছুক এইরকম ব্যক্তির পক্ষে যোগ লাভের জন্য যে নিষ্কাম কর্ম তারা করেন সেই নিষ্কাম কর্ম করাকেই কারণ বলা হয়েছে। এবং যোগারূঢ় হলে যোগারূঢ় পুরুষের যে সর্বসংকল্পের অভাব হয় তাকেই পরম কল্যাণের কারণ বলা হয়েছে। যোগারূঢ় মানে যোগ সাধন করবেন, সেই জন্য সেই কাজ সম্পাদন করতে যে সমস্ত ব্যক্তি আসেন তাদেরই যোগারূঢ় বলা হয়েছে। যোগে আরূঢ় মানে যারা যোগ অভ্যাস করেন। যোগারূঢ় হলে যোগারূঢ় পুরুষের যে সর্বসংকল্পের অভাব হয়, মানে সর্ব ইচ্ছার অভাব হয়। সর্ব ইচ্ছার অভাব মানে আমার কোনো নিজস্ব ইচ্ছা নেই, ইচ্ছাময়ের ইচ্ছাই আমার ইচ্ছা, অর্থাৎ পরিপূর্ণভাবে আমি আমার ইচ্ছাকে তার ইচ্ছাতেই পরিণত করলাম। এই রকম যোগারূঢ় ব্যক্তির যখন সর্বসংকল্পের অভাব হয় তখনই তার পরম কল্যাণের কারণ হয়। যখন সাধক ইন্দ্রিয়সমূহের ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, যখন সাধকদের ইন্দ্রিয়সমূহের ভোগ করার কোনো আসক্তি নেই এবং ভোগ করার জন্য যে সমস্ত কর্ম আমরা সম্পাদন করি সেই সমস্ত কর্মেও কোনো ইচ্ছা নেই, কোনো আসক্তি নেই, কোনো অ্যাটাচমেন্ট নেই, এই রকম ব্যক্তি সর্বসংকল্প ত্যাগী পুরুষ হন এবং তারাই যোগারূঢ় হন। যখন আমাদের ইন্দ্রিয় সকল ভোগের সমস্ত ইচ্ছা আমাদের বিলুপ্তি ঘটে এবং সেই সমস্ত ইন্দ্রিয়ের ভোগের জন্য আমরা যে সমস্ত কর্ম করি সেই সমস্ত কর্ম করতেও যখন আর কোনোই ইচ্ছা থাকে না, যখন আমাদের নিজস্ব কোনো ইচ্ছাই থাকে না, ইচ্ছাময়ের ইচ্ছাতেই আমরা চলতে পারি, সেই সমস্ত পুরুষকেই যোগারূঢ় বলা হয়। নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করতে হয়। নিজেকে কখনো অধোগতির পথে যেতে দিতে নেই, কারণ মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু। যে আত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয়াদি সহ শরীর বশীভূত হয়েছে সেই আত্মা নিজেই নিজের বন্ধু। আবার যে আত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয়াদি সহ শরীর বশীভূত হয়নি সেই আত্মা নিজেই নিজের শত্রু। তাহলে বন্ধুকে, যে আত্মার দ্বারা মন এবং শরীর বশীভূত সেই আত্মাই নিজের বন্ধু। আবার যে আত্মার দ্বারা মন এবং শরীর বশীভূত হয়নি সেই আত্মাই নিজের শত্রু। শীত উষ্ণ, সুখ দুঃখ এবং মান অপমানে যার চিত্ত পরিপূর্ণরূপে শান্ত, এইরূপ স্বাধীন চিত্ত ব্যক্তি সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় সম্যকভাবে অবস্থান করেন, অর্থাৎ তার জ্ঞানে পরমাত্মা ভিন্ন অন্য কিছুই থাকে না। কি বলা হলো এখানে? শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, মান অপমানে
যার চিত্ত পরিপূর্ণরূপে শান্ত থাকে, যার চিত্ত শীত গ্রীষ্ম সুখ দুঃখ বা মান অপমানে অশান্ত হয় না, উদ্বিগ্ন হয় না। কেন হয় না? কারণ সে পরিপূর্ণভাবে সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় রয়েছে, সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় অবস্থান করছে। তাই বাহ্য প্রকৃতির শীত গ্রীষ্ম সুখ দুঃখ বা মান অপমানে তার কিছুই যায় আসে না, কারণ তার জ্ঞানে পরমাত্মাই রয়েছে। পরমাত্মা ভিন্ন তার মনে, তার জ্ঞানে কিছুই নেই। সেই জন্যই সে শীত গ্রীষ্ম সুখ দুঃখ বা মান অপমানে পরিপূর্ণরূপে শান্ত থাকেন এবং তার জ্ঞানে সবসময় পরমাত্মাই বিরাজ করেন এবং সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় সে সম্যকভাবে অবস্থান করে। যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত, যিনি বিকার রহিত, যার কোনো রকম বিকার নেই, যিনি জিতেন্দ্রিয়, তার দৃষ্টিতে মৃত্তিকা প্রস্তর এবং স্বর্ণ সমতুল্য। তিনিই যোগযুক্ত, অর্থাৎ তার ভগবৎ প্রাপ্তি হয়েছে বুঝতে হবে। যার অন্তঃকরণে জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত, অন্তঃকরণ সবসময় জ্ঞানে পরিতৃপ্ত রয়েছে যার অন্তঃকরণ, এবং যিনি বিকার রহিত, কোনো সময় যে বিকারগ্রস্ত হয় না, যিনি জিতেন্দ্রিয়, যে ইন্দ্রিয় সমূহের সুখ দুঃখের ইচ্ছা ত্যাগ করেছেন, ইন্দ্রিয়কে জয় করেছেন, যিনি জিতেন্দ্রিয়, যার দৃষ্টিতে মৃত্তিকা প্রস্তর এবং স্বর্ণ সমতুল্য, যার কাছে মাটি পাথর বা সোনা সব কিছুই সমান, তিনিই যোগযুক্ত এবং তারই ভগবৎ প্রাপ্তি হয়েছে বুঝতে হয়। সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মানে সুহৃদ যে আমার ভালো চায়, মিত্র যে আমার বন্ধু, শত্রু যে আমার শত্রু, সব সম্বন্ধেই, সব কিছু সম্বন্ধেই যে যিনি স্বার্থশূন্য এবং সবারই যিনি হিত চান, কারোর প্রতি যিনি পক্ষপাত শূন্য, সবার প্রতি যিনি পক্ষপাত শূন্য, কারোর প্রতি পক্ষপাত দুষ্ট নন, এবং ধর্মাত্মা এবং পাপীদের ওপর যিনি সমভাব রাখেন, তিনি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠকে, যে শত্রু মিত্র সম্বন্ধে যিনি উদাসীন, সকলেরই যিনি হিত চান এবং সকল সম্বন্ধেই যিনি পক্ষপাতহীন এবং সকলেরই হিতৈষী, ধর্মাত্মা এবং পাপীদের ওপর যিনি সমভাব পোষণ করেন, সকলেরই মঙ্গল কামনা করেন, তিনি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ পুরুষ। মন ও ইন্দ্রিয় সহ যিনি সংযত দেহ, আকাঙ্ক্ষা শূন্য এবং সঞ্চয় বৃত্তি শূন্য, তিনি একাকী নির্জন স্থানে থেকে নিরন্তর চিত্তকে পরমাত্মার ধ্যানে নিযুক্ত করবেন। যার মন এবং ইন্দ্রিয় সবসময় সংযত থাকে, যিনি আকাঙ্ক্ষা শূন্য, যার নিজস্ব কোনো ইচ্ছাই নেই, এবং যিনি সঞ্চয় বৃত্তি শূন্য, সঞ্চয় করার মানসিকতাও যার নেই, সঞ্চয় করার মানসিকতা নেই বলে তার কোনো পিছটানো নেই, কোনো অ্যাটাচমেন্টও নেই, এই রকম ব্যক্তিরা একাকী নির্জন স্থানে বসে নিরন্তর চিত্তকে পরমাত্মার ধ্যানে নিযুক্ত করবেন। আসনে বসে চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করে মনকে একাগ্র করবেন। কি করবেন? চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করে মনকে একাগ্র করবেন। অন্তঃকরণের শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবেন। মেরুদণ্ড, মস্তক, গ্রীবাকে সমান ও নিশ্চলভাবে স্থির করে নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করে অন্য কোনো দিকে না তাকিয়ে ব্রহ্মচর্য ব্রতে স্থিত ভয় রহিত ও প্রশান্ত চিত্ত যোগী সতর্কতার সঙ্গে মনকে সংযত করে মদগত চিত্ত এবং মত পরায়ণ হয়ে অবস্থান করবেন। শ্রীকৃষ্ণ কি বললেন?
মেরুদণ্ড মস্তক গ্রীবাকে সমান এবং নিশ্চলভাবে স্থির করে নিজ নাসিকার মূলে, মানে দুটো ভুরুর মাঝখানে, আজ্ঞাচক্র যেটাকে আমরা বলি, নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করে অন্য কোনো দিকে না তাকিয়ে ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে ভয় রহিত, কোনো রকম ভয় তার থাকবে না এবং চিত্ত প্রশান্ত থাকবে। প্রশান্ত চিত্ত যোগী সতর্কতার সঙ্গে মনকে সংযত করবেন এবং মদগত চিত্ত এবং মতপরায়ণ হয়ে, মানে ভগবান ছাড়া আর কিছুই তার মনে থাকবে না, এই রকম হয়েই অবস্থান করবেন। সংযত চিত্ত যোগী এইভাবে আত্মাকে নিরন্তর পরমেশ্বর রূপ আমাতে সমাহিত হলে, শ্রীকৃষ্ণ বললেন আমাতে মানে শ্রীকৃষ্ণের চরণে নিজ মনকে স্থিত করতে পারলে, সংযত চিত্ত যোগী এইভাবে আত্মাকে নিরন্তর পরমেশ্বর রূপ আমাতে সমাহিত হলে আমাতে স্থিত পরম আনন্দের পরকাষ্ঠারূপ শান্তি লাভ করবেন। এইভাবে সংযত চিত্ত পুরুষ যদি নিরন্তর আমাকেই ভাবে, আমাকেই জীবনের স্বরূপ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে পরমেশ্বর রূপ পরমানন্দের শান্তি তারা জীবনে লাভ করতে পারবেন। আজ এতখানিই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।